দেখেছি আপনারা আসছেন, ধন্যবাদ জানাচ্ছি। আমাদের আজকের সাংবাদিক সম্মেলনে আমার সাথে রয়েছেন আমাদের ইএসসির যিনি চেয়ারম্যান বিধায়ক কৃষকেতু দেববর্মা, আছেন আমাদের দলের যিনি হুইপ বিশ্বজিৎ কলই, বিধায়ক রঞ্জিত দেববর্মা, স্বপ্না দেববর্মা এবং মানব দেববর্মা এখানে উপস্থিত রয়েছে। আজকে আমাদের সাংবাদিক সম্মেলনের মূল বিষয়টা হলো প্রচন্ড চাপের মধ্যে এই সাংবাদিক সম্মেলনটা হচ্ছে। এখানে ছিলাম না, রাজ্যে ছিলাম না, কিছুক্ষণ আগে গুয়াহাটি থেকে ফিরেছি এবং গুয়াহাটিতে থাকার সময় অনেক লোক আমাদের ফোন করে বলেছে যে এটার একটা প্রতিবাদ। আমি বললাম কিসের প্রতিবাদ? আমাদের এই বিধানসভার একজন বিধায়ক যাদবলাল নাথ, উনি গত 28 তারিখ বা 27 তারিখের অধিবেশনে একটা নীল ছবির ক্লিপিংস দেখছিলেন বিধানসভার ভেতরে এবং পলাওভাবে এটা ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। এই ঘটনার তীব্র নিন্দা আমরা জানাচ্ছি। এখন আমাদের এবং মানুষের বক্তব্য হলো 2012 সালে কর্ণাটকেও বিজেপির বিধায়ক লক্ষ্মণ সাভারি, উনিও নীল ছবি দেখার সময় হাতে নাতে ধরা পড়েছেন ক্যামেরায় এবং উনি মরাল রেসপন্সিবিলিটি নিয়ে রেজিগনেশন দিয়েছেন। উনি দুঃখ প্রকাশ করেছেন এবং পরবর্তী সময় একই ব্যক্তি he became deputy chief minister of the state of Karnataka, মানে ক্ষমা চেয়েছেন, নিজের ভুলটা স্বীকার করে উনি রেজিগনেশন দিয়ে পরবর্তী সময় কিন্তু সেই রাজ্যের উপমুখ্যমন্ত্রী হয়েছে। এটা দৃষ্টান্ত। আরেকটা জিনিস হলো একই বছরে শঙ্কর চৌধুরী এবং জ্যাথা দারওয়ার, গুজরাটের বিধায়ক, ওনারা বিজেপিরই বিধায়ক ছিলেন, ওনারাও কিন্তু একই ঘটনায় জড়িত ছিলেন। আমাদের বক্তব্য হলো যে পবিত্র বিধানসভায় আজকের সভ্য জগতে মানুষের সাথে কথা না বলে একজন বিধায়ক এইভাবে নীল ছবির দেখবেন, এই ঘটনাকে আমরা নিন্দা জানাব। আরেকটা জিনিস হচ্ছে, এই অধিবেশন চলাকালীন সময় আমরা দেখেছি মাননীয় পর্ষদ বিষয়ক মন্ত্রী রতন বাবু উনি বারবার বলেছেন, কয়েকজন বিধায়ককে লক্ষ্য করে উনি টিটকারি দিয়ে বলেছেন যে ইংরেজিতে শক্তপুক্ত হতে পারেন, কিন্তু অঙ্কটা নাকি যাদব বাবুর থেকে শিখে নেওয়ার জন্য। আমাদের প্রশ্ন হলো যে রতন বাবু যে গণিতের কথা বললেন, এটাই কি এই গণিত যে সবার মধ্যে বসে নীল ছবি দেখবে? এটা কি গণিত? আর এই গণিতটা কি পাতি গণিত না বীজ গণিত না ত্রিগোণমেট্রি? এটা রাজ্যের মানুষ জানতে চায়। আমরা বা আমি, যাদব বাবু ব্লু ফিল্ম দেখতে পারবেন না এই দাবি করার অধিকার আমার নেই। একটা মানুষের ব্লু ফিল্ম দেখার অধিকার থাকতেই পারে, কিন্তু দিস ইজ নট দি প্লেস। এই বিধানসভার মধ্যে বসে এই নীল ছবি দেখার জায়গা নাই। এবং সেশন চলাকালীন অধ্যক্ষ মহোদয় কথা বলছিলেন, মাননীয় বিধায়করা কথা বলছিলেন জনস্বার্থে, সেই সময় এই ঘটনা উনি করেছেন। এবং বিশেষ করে ভারতীয় জনতা পার্টির দৃষ্টি আকর্ষণ করে বলবো, যেখানে রাহুল গান্ধী যিনি সাংসদ ছিলেন, কোন একটা নির্বাচনী র্যালিতে একটা কথা বলতে গিয়ে সেই কথার ভিত্তিতে ওনাকে সাংসদ পদ খারিজ করে দেওয়া হলো। তো এখানে মোদিজির ইমেজ নষ্ট হলো না?
বিজেপির এই বিধায়ক ত্রিপুরা বিধানসভায় বসে নীল ছবি দেখছে, এটা মোদিজি ভারতবর্ষের প্রধানমন্ত্রী ইমেজটা নষ্ট হয়নি? আমাদের রাজ্যের বিজেপির যিনি মুখ্যমন্ত্রী, রাজ্যের মুখ্যমন্ত্রী, আমারও মুখ্যমন্ত্রী শ্রীযুক্ত মানিক সাহার ইমেজটা নষ্ট হয়নি? এই সরকারের ইমেজটা নষ্ট হলো না? হয়েছে। আমরা দাবি জানাবো যে চেয়ারটাতে যাদব বাবু বসে এই ব্লু ফিল্মটা দেখেছে, এই চেয়ারটাকে যেন বের করে এনে গঙ্গার জলে এটাকে পরিশুদ্ধ করে এই চেয়ারটাকে আবার বিধানসভার ভিতরে নিয়ে যাওয়া। এটা আমাদের দাবি। কারণ এই পবিত্র বিধানসভায় অপবিত্র কাজ এইভাবে করলে এই চেয়ারটাকে পরিশুদ্ধ করতে হবে এবং যাদব বাবুকে সেখানে যেন আর বসানোর কোনো বিধান না রাখে, স্পিকার মহোদয়কে অ্যাকশন নিতে হবে। আমরা দেখেছি উড়িষ্যায় এই নীল নকশা, নীল ছবি দেখার অভিযোগে নবকিশোর দাস কংগ্রেসের এমএলএ ছিলেন, উনি সাসপেন্ড হয়েছেন বিধানসভা থেকে। এখানে কেন হবে? এটা কি বার্তা দিতে চেয়েছে ওনারা? নাও ইফ দে ডোন্ট টেক অ্যাকশন, যদি ভারতীয় জনতা পার্টি এবং ভারতীয় জনতা পার্টি পরিষদীয় দল যদি যাদব বাবুর বিরুদ্ধে অ্যাকশন না নেন, তাহলে কি রাজ্যের মানুষকে বার্তা দিতে চান যে সবকিছু কাজ খুল্লম খুলা করতে দেন, মানে সভ্য জগতে অসভ্যের মতো চলবো আমরা? এই বার্তা তো চলে যাবে মানুষের। আমরা অনুরোধ করব যে মাননীয় বিধায়ক, মাননীয় স্পিকার এই ঘটনার তদন্ত করে বিধায়ক যাদব লাল নাথ, যিনি অঙ্কের স্পেশালিস্ট, ওনার বিরুদ্ধে অ্যাকশন এবং এমনই একটা শাস্তি হোক যা অন্তত আগামী 6 বছর এই পবিত্র হাউসে যেন না আসতে পারে, তার একটা এবং ওনার প্রতিনিধি হিসেবে আসামের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা আমাদের ডেকেছে। আমাদের পার্টির সুপ্রিমো মহারাজ কিশোর ছিলেন, বিজয় রাঘব ছিলেন, বিধায়ক দেববর্মা ছিলেন, বিধায়ক বিশ্বজিৎ কুমারী ছিলেন, আমি ছিলাম। আমরা ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী যিনি প্রতিনিধি, ওনার বিশদ বক্তব্য অনেক 1-1.5 ঘন্টার উপর ভারত সরকার ত্রিপুরায় চির শান্তি এবং ত্রিপুরাকে আরো বেশি প্রগতিশীল করে তোলার লক্ষ্যে প্রতিটি অংশের মানুষ যেন তার নিজস্ব অধিকার, তার পরিচয়, তার স্বাধীন সত্তা নিয়ে থাকতে পারে, সেই বিষয়ে ভারত সরকার কি কি পদক্ষেপ গ্রহণ করছে এটা কিন্তু বিস্তারিতভাবে আমাদের কাছে। And I personally am so impressed, so happy যে এই এত রাষ্ট্র শিডিউলের আমাদের ত্রিপুরার মতো রাজ্য না, একটা বড় রাজ্য সময় দিয়েছে এবং মাননীয় গৃহমন্ত্রী এই দেশে বলতে চেয়েছে ভারত সরকার এবং ত্রিপুরার ত্রিপ্রাসা বাঞ্ছা সমস্ত অংশের মানুষের জন্য তারা পার্মানেন্ট বংশ পরম্পরায় জেনারেশন টু জেনারেশন আমাদের মধ্যে যেন বিভেদ না, কোন ধরনের আমাদের মধ্যে সংঘাত যেন না হয়, সেই দিকে হাঁটার যে একটা রূপরেখা আমরা তৈরি করছি, এটা ধৈর্য ধরতে বলেছে। আরো একটা সিদ্ধান্ত হয়েছে, টাইম টু টাইম আমিও নিমেষ দেববর্মা বা আমাদের কোনো বিধায়ক, কোনো নেতা কেউ এই সংক্রান্ত ব্যাপারে মিডিয়াকে আপডেট করবে না। আপাতত আসামের যিনি মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা, উনি দেশবাসীর কাছে এবং আমাদের রাজ্যবাসীর কাছে টাইম টু টাইম আপডেট গতকাল আলোচনা হয়েছে, আজকেও একটা আপডেট মিডিয়ার বন্ধুদের হবেন। ওনার
আপনার কি হচ্ছে যে এটা কেন সিপিএম এর বিধায়কদের হচ্ছে, এটা কেন সমাজবাদী পার্টির বিধায়কদের হচ্ছে, আমি জানি না। পর্ষদ বিষয়ক মন্ত্রী ওনাকে আপনারা প্রশ্ন করবেন, সচরাচর ওনার কাছে অনেক তথ্য থাকা। আমি ভাবছিলাম যে এরোপ্লেন থেকে নেমে ওনাকে ফোন করবো এবং এই সংক্রান্ত বিষয়টি জানবো, কিন্তু সময় শেষ হয়ে গেছে। তবে এই প্রেস মিটের পরও আমি ওনাকে ওনার থেকে তথ্যটা দিতে চেষ্টা করি যে আরো কোন দলের বিধায়করা ব্লু ফিল্ম দেখেছে এবং তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা হয়েছে আমি জানবো না। সবাই একটা লোক যদি রাত্রি 12টা পর্যন্ত পড়াশোনা করে সে যদি 35% মার্কস পায় তাকে আমি কি বলবো। আর কিছু কিছু ছাত্র থাকে যারা পরীক্ষার ঠিক 2 দিন আগে পড়াশোনা করে 75% মার্কস, আর এমএলএদের জনপ্রতিনিধিদের এমন কি প্রিপারেশনের দরকার আছে যে আমি রাত্রি 3টা অবধি বসে প্রিপারেশন করব। The preparation happens when you go to the people. যখন আমি উজান ময়দানে যাব, আমি ফলাকা বাড়িতে যাব, বৈশ্যা বাড়িতে যাব, মানুষের কথা যখন শুনবো, পেটে ভাত নেই যখন চোখে দেখবো, this is the biggest preparation for an MLA. আমি বাতানুকূলিন পরিবেশে বসে ওই পত্রিকা কি লিখেছে, সেই পত্রিকা কি লিখেছে, অন্য মন্ত্রীকে হ্যাকেল করার জন্য বিধানসভাটাকে কোর্টের মতো তৈরি করে উকিলের কায়দায় 2 উকিলের মধ্যে তর্কযুদ্ধের মতো ব্যবস্থা করা। আমি অনিমেষ দেববর্মা as an LUP, my aim is not that. My aim is to raise জনস্বার্থ সংক্রান্ত বিষয়গুলো মাননীয় মন্ত্রী মহোদয়গণের সম্মুখে এবং সরকারের কাছে তুলে ধরা। বিধানসভার বিষয়ীয় দলের অন্যান্য নেতৃবৃন্দরা আপনাদের প্রতিক্রিয়া জানাবেন। আমরা রাজ্যের মানুষের পাশে থাকি। রাজ্যে মহিলাদের ধর্ষণ হচ্ছে, বিচার পাচ্ছে না, আর এই সমস্ত জিনিসকে যদি আমরা আরো বেশি করে মানুষের জন্য খোলাখুলিভাবে দেখার যদি ব্যবস্থা করে দিই, তাহলে এই রাজ্যে থাকবে মহিলাদের সুরক্ষা থাকবে। কিছু কিছু দেশে তো পর্ন ফিল্ম দেখার উপর ব্যান রয়েছে, নিষেধাজ্ঞা আছে। যাদব বাবুকে বলছি আপনি ব্লু ফিল্ম দেখবেন, কিন্তু এখানে and this has to be answered. The action should be taken by the honorable speaker. I still write it এবং আমি পছন্দ করি। আমি বলছি যে যারা রোমানে লিখতে চায় তাদের কথা উল্লেখ থাকবে এবং বাংলা থাকবে। বাংলা কেন থাকবে না? বাংলা থাকতেই হবে। যারা বাংলায় লেখাপড়া করতে অপর কি করে লিখতে হবে বাংলায়। মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমাদের অনুরোধ ছিল স্কুল এডুকেশনের ডাইরেক্টর যে চিঠি সিবিএসসির কাছে যাবে, বাংলা এবং রোমান হরফ দুটো স্ক্রিপ্টের কথা বলে। আমার লাস্ট প্রশ্ন, পলিসিগত প্রশ্ন।